তো হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজ চলে এসেছি, আজকে শিবরাত্রির দিন চলে এসেছি একদম ভোরবেলাতেই কালনার 108 শিব মন্দিরে। তো 108 শিব মন্দিরে চলে এসে তোমাদের এই বিশাল মন্দির, যেটা 108টা শিবের মন্দির, সেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ। এখন বাজে সকাল 5টা 42। এখন রয়েছি চাকদা চৌমাথায়। এখান থেকে, এই যে চাকদা চৌমাথা, এখান থেকে যাব আজকে কালনা শিব মন্দিরে। তো আজকে শিবরাত্রি, আজকের দিনই সকালবেলা চলেছি কালনা শিব মন্দিরে। তো শিবরাত্রির দিন কালনা শিব মন্দিরে কতটা জাঁকজমকপূর্ণ হয়, সেখানকার অবস্থা কেমন হয়, কী সব হয়, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো উল্টো দিকের ভিউটা দেখো। এই যে চাকদা রোড, ওই দিক থেকে এসছে, এদিকে চৌমাথা। মোটামুটি 28 কিলোমিটার চলে এসেছি মাত্র 30 মিনিটে। 28 কিলোমিটার 30 মিনিটে চলে এসেছি, আর বাদ বাকি এদিকে 37 কিলোমিটার। তো চলো গিয়ে কথা হচ্ছে। টাটা। তো গুগল ম্যাপে মেরেছিলাম ডাইরেক্ট চাকদা থেকে কালনা শিব মন্দির। তো আমাদের একটা রাস্তা দেখিয়েছে, রাস্তাটা দেখিয়েছে ঠিকই, কিন্তু আমাদের বুঝতে ভুল হয়েছে। আজকে যাত্রা শুরু করেছি আমার এই বাহনে, বাইকে। তো দেখিয়েছে রাস্তা, দেখো, এই নদী পার হয়ে যেতে হবে। নদী কিন্তু দেখায়নি, দেখিয়েছে ডাইরেক্ট চলে যাওয়া যাবে। তো এখানে গাড়ি ঠাড়ি এরকমভাবে নদীতে পার হয়, তো সেটা জানতাম না, জেনে নিলাম। তো চলো নদীটা আগে পার হই লঞ্চে করে, তারপর ওদিকে যাই। গাড়ির উপর বসে পার হয়ে যাচ্ছি গঙ্গা নদী। ওই পাশ থেকে ছেড়ে এসে মোটামুটি কতক্ষণ লাগে? 2 মিনিট লাগে। পৌঁছেছি, চলে এসেছি কালনার সেই 108 শিব মন্দিরের সামনে। মালা নিলাম, ভেতরে প্রবেশ করব। এই যে মূল গেট। এই সেই শিব মন্দির বিখ্যাত, যেটা নবকৈলাস মন্দির নামে পরিচিত। তো বলে রাখি, এই মন্দির রাজা তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেছিলেন 1809 খ্রিস্টাব্দে। 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেছিলেন মন্দিরটি হচ্ছে 108টা মন্দির। এটা হচ্ছে বাইরের বৃত্ত, দুটো বৃত্ত রয়েছে, দুটো বৃত্তের কেন্দ্র একটা কুয়োটা হচ্ছে কেন্দ্র। একটু পরে দেখাবো, তোমরা দেখো। বাইরের বৃত্তে কোনোটায় এই যে কোষ্ঠী পাথর বা কালো পাথরের শিব মূর্তি রয়েছে, আবার ঠিক তার পরেরটাতেই রয়েছে সাদা পাথরের শিব মূর্তি। এইরকম ভাবে একটাতে কালো এবং আরেকটাতে সাদা, এইরকম ভাবে পুরো 108টা মন্দিরে বাইরের 74টা মন্দির রয়েছে বাইরের বৃত্তে, এবং ভেতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। এই বাইরের বৃত্তের 74টি মন্দিরে পরপর একটা কালো শিবলিঙ্গ এবং একটি সাদা শিবলিঙ্গ রয়েছে। একটা জিনিস বলে রাখি, এই শিব মন্দিরের মাহাত্ম্য হচ্ছে, রাজা তেজচন্দ্র যে মালা করতেন, তিনি ছিলেন শিবের ভক্ত ছিলেন তিনি। তিনি যে মালা করতেন, রুদ্রাক্ষের মালা, 108টা মালা ছিল। সেই 108টা মালার অনুকরণে কিন্তু তিনি এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 108 মালার অনুকরণে 108 শিব মন্দির। তো এই শিব মন্দিরের এই যে ভেতরে যে রয়েছে মহাদেব অবস্থান করেছেন, এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ 9.5 ফুট এবং 13 ফুট, এবং এর উঁচু, এই যে মন্দিরটা উঁচু রয়েছে, এটা কিন্তু 25 ফুট উঁচু রয়েছে মন্দিরটা। প্রত্যেকটা মন্দিরই কিন্তু তাই, এবং প্রত্যেকটা মন্দিরেই রয়েছে পোড়া মাটি বা সেই ওই ল্যাটেরাইট পাথর যেটা দেখা যায়, সেই পোড়া মাটি বা ল্যাটেরাইট পাথরের
কীর্তি বা কাজ, খুব সুন্দর। কিন্তু আজকে শিবরাত্রির দিন এখান থেকে বেরোলো সবাই, বেরিয়ে জল নিয়ে কাঁধে করে গঙ্গার থেকে জল নিয়ে আবার এখানে এসে পুজো দেবে। এই যে মূল মন্দির, ভেতরের যে 108টা মন্দির, সেই 108টার দিকে আমরা 108টার যে ভেতরে 34টা রয়েছে তার দিকে আমরা প্রবেশ করছি। প্রবেশ করেই প্রথমে যেটা দেখছি আমরা, এই যে মূল কেন্দ্রে রয়েছে কিন্তু একটা কুয়ো। এই যে মূল কেন্দ্রে রয়েছে একটি কুয়ো, দেখাচ্ছি তোমাদের, দেখো। এই কুয়োটি কিন্তু ঢাকা দেওয়া রয়েছে। এই কুয়ো যাবতীয় কাজ কিন্তু এই কুয়োর জল থেকেই হয়, এই মন্দিরের যাবতীয় কাজ। এই যে এবং ভেতরের যে মন্দিরগুলো দেখাচ্ছি, দেখো ভেতরের যে মন্দিরগুলো রয়েছে, এই কুয়ো হচ্ছে কেন্দ্র, এবং এই কেন্দ্রকে কেন্দ্র করেই, এই কুয়োকে কেন্দ্র করেই দুটো বৃত্ত, এটা ভেতরের বৃত্ত এবং বাইরের বৃত্ত তো তোমাদের দেখালাম। এই দুটো বৃত্তে রয়েছে ভেতরেটায় 34টা এবং বাইরেরটায় 74টা মন্দির, মোট 108টা। এবং মালার তিনি যে মালা করতেন, 108টা রুদ্রাক্ষের পরে একটা বড় পুঁতি ছিল 109টা, সেই 109 নম্বর মন্দিরটা রয়েছে বাইরে, সেটা জলেশ্বর মন্দির নামে পরিচিত। সেটা তোমাদের একটু পরে দেখাবো। একটা জিনিস দেখাই, দেখো ভেতরে যে 34টা মন্দির রয়েছে না, সেই মন্দিরের প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু শ্বেত পাথরের তৈরি, প্রত্যেকটা শিবলিঙ্গ শ্বেত পাথরের তৈরি। ভেতরের মন্দিরের প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু শ্বেত পাথরের তৈরি। বাইরে যেমন একটা কোষ্ঠী পাথর এবং একটা শ্বেত পাথর ছিল, ভেতরে প্রত্যেকটা মন্দিরেই শিবলিঙ্গ শ্বেত পাথরের তৈরি। মন্দিরের কাজগুলো দেখো, মন্দিরের কাজগুলো সম্পর্কে একটু বলে রাখি। মন্দিরের কাজগুলো হচ্ছে রামায়ণ এবং মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে এই কাজের মধ্য দিয়ে। আর সেটা হচ্ছে শিকারের কাহিনী রয়েছে। তবে যেহেতু অনেক দিন হয়ে গেছে মন্দিরটি নির্মিত হয়েছে, তাই এই যে মন্দিরের গাত্রে এই অংশগুলোতে, এই অংশ বা এই অংশগুলোতে যে কাজগুলো ছিল, কাজগুলো কিন্তু উঠে গেছে। কাজগুলো এখন আর এখানে অবস্থিত নেই। তবে এই যে অংশগুলো রয়েছে, এখানে কিন্তু কারুকার্য করা কাজ বোঝা যাচ্ছে, যে বিভিন্ন রকম ফুল, কোথাও ধুত্রা ফুল এবং কোথাও অন্যরকম ফুল এঁকে একটা নির্দিষ্টভাবে, প্রত্যেকটা ফুলই কিন্তু আলাদা, একটার সাথে একটা মিল নেই। এই 108টা মন্দিরের প্রত্যেকটা ফুলই আলাদা। তো এই দেখো শিবলিঙ্গ শ্বেত পাথরের তৈরি। দেখো এই মন্দিরের ভেতরে রয়েছে বেল গাছ। এই বেল গাছ দিয়ে কিন্তু বেলপাতা তুলে শিব মহাদেবের পুজো লাগে। তো আজকে শিবরাত্রি, সকাল সকাল তেমন একটা ভিড় নেই, কিন্তু একটু পরেই বিরাট ভিড় শুরু হবে। একটু পরে যা ভিড় শুরু হবে তা বোঝাই যাচ্ছে বাইরের দোকানগুলো দেখে। কালনার কিন্তু একটা বিশেষ দর্শনীয় স্থান এই 108 শিব মন্দির। এই 108 শিব মন্দির দেখার পর আমার মন টানছিল কবে এখানে আসব। তবে মহাদেবের লীলা অপার। মহাদেব আজকের দিনেই, এই শিবরাত্রির দিনেই আমাকে টেনে এনেছে এই মন্দিরে। মন্দির চত্বর এখন কিন্তু শুনশান, এখন খুবই শুনশান মন্দির চত্বর। কিন্তু দুপুরবেলার পরেই, যেহেতু আজকে বিকেল বেলায় শিবরাত্রির তিথিটা লাগবে, তাই শিবরাত্রির তিথি সময় কিন্তু এই মন্দির গম গম করবে লোক সমাগমে। তখন আর এত সুন্দরভাবে, এত শান্তি করে ভিডিও করতে পারবো না, তার জন্য এখন আসা। যতটা ভালোভাবে পারি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আজকের এই পূর্ণ তিথিতে, আজকের এই শিবরাত্রির পূর্ণ তিথিতে 108 শিবলিঙ্গ দর্শন করাচ্ছি তোমাদের। তো ভেতরের যে পরিধি, তার থেকে বাইরের দিকে বেরোলে দৃশ্যটা ঠিক এইরকম, একটা মনোরম অপরূপ দৃশ্য। মনে হচ্ছে আমরা প্রায় 200 বছর আগে চলে গেছি। এক অপরূপ সৃষ্টি এই 108 শিব মন্দির, যেটা নবকৈলাস মন্দির নামেও পরিচিত। মন্দিরের নাম নবকৈলাস মন্দির কেন বলে রাখি। রাজা তেজচন্দ্র বাহাদুর ছিলেন শিবের উপাসক, শিবের খুবই একজন বড় ভক্ত। তো তিনি কৈলাসের আদলে এই মন্দিরটি তৈরি করেছিলেন। কৈলাস তো একটা অন্যরকম জিনিস, কিন্তু কৈলাসের মহাদেবকে তিনি
কল্পনা করে এই 108টা শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যেটা বললাম তোমাদের, ওই 108টা রুদ্রাক্ষের মালা তিনি জপ করতেন, সেই 108টা রুদ্রাক্ষ অনুযায়ী তৈরি করেছিলেন এই 108টি মন্দির। একটা অপরূপ সুন্দর মন্দির আমরা দর্শন করছি, দারুণ লাগছে কিন্তু। তো একটা জিনিস বলে রাখি, আজকে শিবরাত্রির কারণে কিন্তু এই যে বড় বড় লাইটগুলো কিন্তু আজকে দেওয়া হয়েছে। পুরো এই কুয়োর বা জলাশয়ের চারিপাশ দিয়ে অনেক বড় লাইট দেওয়া হয়েছে শুধুমাত্র আজকে শিবরাত্রির জন্য। তো পাখিগুলো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। অনেক পায়রা কিন্তু এই মন্দিরের উপরে বসবাস করছে বা বাসা বেঁধেছে। এই যে মন্দিরের উপর ছোট ছোট কুঠুরিগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট কুঠুরিগুলো, এইটা এই যে এইটা এই যে এই কুঠুরিটা বা এই যে এখানে যে এই কুঠুরিটা, এগুলো কিন্তু প্রচুর পায়রা বসবাস করে। উড়েও যাচ্ছে উপর থেকে, বেশ দেখতে ভালোই লাগছে। তো মন্দিরে প্রবেশ করেছি কিন্তু মহাদেবের পূর্ণ সেই মালা নিয়ে। তো মালা নিয়ে যখন প্রবেশ করেছি আর শ্বেত রঙের যখন শিবলিঙ্গ দেখতে পেরেছি, শ্বেত পাথরের তৈরি শিবলিঙ্গ, তো শিবলিঙ্গের মাথায় মালা চড়াবো না, এটা হতে পারে না। তো চলো আগে মালাটা দিই। তো ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করলাম মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, এবং আমাদের সাথে সাথে তোমরা যারা দেখছো সেই সমস্ত দর্শকের মনের ইচ্ছা পূর্ণ হয়। এই পুণ্যতিথিতে এইটুকু কামনা আমি নিজের জন্য করছি এবং তোমাদের সকলের জন্য করছি। তো দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু ভক্তদের ভিড়, এবং ভক্তরা সকাল থেকে এসেই কিন্তু আজকে শিবরাত্রি যেহেতু পুণ্যতিথি, তাই সকাল থেকে এসেই মহাদেবের কাছে তাদের ভক্তি নিবেদন করছেন। আপনারা কোথা থেকে এসেছেন? কালনায় আপনাদের বাড়ি? বাহ, আমরা এসেছি বনগা থেকে। জিনিস তোমাদের দেখাই যেটা দেখানো উচিত, এবং এটা আমি মিস করে যাচ্ছিলাম, যেতে যেতে এটা চোখে পড়লো খুব সুন্দরভাবে। দেখো তোমরা, এই দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা মন্দিরের উপরে নকশা করা, এই যে নকশা করা, বিশেষ ধরনের নকশা করা, এই যে প্রত্যেকটা মন্দিরের উপর বিশেষ ধরনের নকশা করে যে চূড়ার উপরে যেটা রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা মন্দিরের উপর একই রকম নকশা। প্রত্যেকটা মন্দিরের উপর একই রকম নকশার এই চূড়ার বিষয়টা রয়েছে। এটা কিন্তু বিশেষ একটা ধরনের নকশা, যেটা হিন্দু রীতি বা শাস্ত্রে যার একটা বিশেষ অর্থ আছে, যেটা আমার এখন মনে পড়ছে না। যদি তোমাদের মনে পড়ে এর বিশেষ অর্থটা কি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই হলো আজকে শিবরাত্রির মহাপূর্ণ তিথিতে 108 শিব মন্দির বা নবকৈলাস মন্দির ভ্রমণ বা দর্শন। তো আমিও দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ। চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততদিন ভালো থেকো। চলো।